আগের দিন দিদি পিঠে করেছিল সেটাই ছিল, আর ছোটো ভাগ্নি সেটা আমাকে দিয়ে দিল। আমি সেটা খেয়ে নিয়েছি। অবশ্য বাসি পিঠে খেতে বেশ ভালোই লাগে। তা বড় ভাগ্নি এখানে এসে বলছিল, মাসি আমাকে একটু সাজিয়ে দিবি? নিজে মুখ ফুটে বলেছে, আর ও অবশ্য সাজেও না। তারপর আমি ভাবলাম ও যখন নিজের থেকে বলেছে একটু সাজিয়ে দিই, তারপর ওকে আমি সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে তো ওর মা হাসতে হাসতে মরে যাচ্ছে, আমার মেয়েটা সাজে না, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর ও নিজেকে দেখছে আর লজ্জায় মরে যাচ্ছে। যাই হোক, তারপরে দুপুরবেলা দিদি এখানটায় ভাত রান্না করেছিল, আর আমার এখানটায় চাউমিন খেতে ইচ্ছা করছিলো বলে বললাম আমি আজকে দুপুরে চাউমিন খাবো, আর একটু আমি এখানটায় দিদির সাথে পকোড়াও ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানটায় দিদি চাউমিন করে সবাইকে দিয়ে দিচ্ছিল। তবে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এখানটায় জামাইবাবু এসেছিল, এসে গল্প করছিল সবাই মিলে। তারপর আমাদের আবার বাড়ির দিকে যেতে হবে বলে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানটায় এই দুই ঢঙি কান্নার নাটক করছিল, কিন্তু আদৌ কান্না করছিল না। এরমভাবেই তারপরে দিদির বাড়ি 2 দিন কাটালাম। তবে আমরা বাড়ির দিকে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। বাই।